সন্দেশখালীর গেম প্ল্যান ফ্লপ হওয়ার পর কামারহাটি নিয়ে ষড়যন্ত্রে জাল বুনছে বিজেপি। এমনই চাঞ্চল্যকর অভিযোগকে হাতিয়ার করে সোচ্চার তৃণমূল কংগ্রেস। ফেক ভিডিও ছড়িয়ে বাংলার বদনাম করার নতুন চিত্রনাট্য রচনা হয়েছে বলে মনে করছে রাজ্যের শাসক শিবির। কেন এই অভিযোগ, কেন বদনামের রাজনীতি বাংলার ভূমিতে দেখা যাচ্ছে, তার স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত। সোমবার রাতে একটি ভিডিও বাজারে ছড়িয়ে যাবার পর বিতর্কের সূত্রপাত হয়। বিজেপির তরফ থেকে পোস্ট করা ভিডিওয়ে লেখা হয়েছে, কামারহাটির তালতলা ক্লাবে জয়ন্ত সিং নিরস্ত্র মহিলাদের মারধর করেছে। এই ভিডিওকে ফেক বলে খণ্ডন করে সরব রিজু দত্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, এটি 2021 সালের মার্চ মাসের ভিডিও। অভিযুক্তরা জয়ন্ত সিং এবং তার অনুগামী। ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে অন্তত 2 জন এখন জেলে। ভিডিওতে যাকে দেখানো হচ্ছে তিনি পুরুষ হতে পারেন, তা খতিয়ে দেখা দরকার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র রিজু দত্ত আরও জানিয়েছেন, বাংলা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, তাই তৃণমূলকে টার্গেট করতে এখন সব রকম ভিডিও ব্যবহার করা হচ্ছে। এভাবেই রাজ্যের বদনাম করার চেষ্টা চলছে। যাদের দেখা যাচ্ছে জয়ন্ত সিং আর তাদের সাগরেদরা, তারা অলরেডি পুলিশ কাস্টাডিতে অন্য একটা মামলায়। দ্বিতীয় কথা হচ্ছে, এই ভিডিও প্রকাশ্যে আসার পর, এই ভিডিওটি 3 বছর পুরনো, 2021 সালের ভিডিও। আর সেই ভিডিওটা সামনে আসার পর ব্যারাকপুর পুলিশ অলরেডি একটা সুমোটো কেস করেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে সেটি একজন মহিলা না, সেই ব্যক্তি একজন পুরুষ, যাকে নাকি মোটরবাইক চুরি করেছিল, সেই জন্য তাকে দেখে এইরকম এই গুন্ডারা মারামারি করেছিল। সন্দেশখালীর মতো কালিমালিপ্ত করার চেষ্টা করছে, বদনাম করার চেষ্টা করছে, কারণ তারা রাজনৈতিকভাবে বাংলায় দেউলিয়া হয়ে গেছে। বিজেপির তরফে যে ভিডিওটি তুলে ধরা হয়েছে তা পুরনো মানছেন এলাকাবাসীরাও। তাদের বক্তব্য, এলাকায় জয়ন্তের লোকজনের দাপট রয়েছে। কেউ কেউ বলছেন এটি চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তকে ক্লাবের ভিতরে এভাবে মারধর করা হয়েছিল। কামারহাটি তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করেছেন, এ ধরনের কোনো ঘটনাকে প্রশ্রয় দেন না তারা। যারা দোষী তারা অবশ্যই শাস্তি পাবে। তবে বিজেপির বাংলার নামে দুর্নাম ছড়ানোর রাজনীতি কখনোই বরদাস্ত করা যায় না। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।